চকরিয়ার কোটাখালীতে মসজিদের ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার। 2027 সালের এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি এবং এসএসসি পরীক্ষা 6 জন। উকিলের কিশোরীর মরদেহ উদ্ধার। মহেশখালী থানা পুলিশের অভিযানে 11 আসামি গ্রেপ্তার। ওমানে গাড়ির ভেতরে 4 ভাইয়ের মরদেহ উদ্ধার। 2000 ইয়াবা সহ রোহিঙ্গা নারী আটক। ঈদুল আজহায় ছুটি 7 দিন প্রজ্ঞাপন জারি। দেশে ভোটার সংখ্যা বেড়ে 12,83,00,000। এবার বিস্তারিত। চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে মসজিদ সংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার উপজেলার খুটাখালী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কক্সবাজারের রামা উপজেলার রশিদনগর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মসজিদ সংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। উকিল গোলাপ শাহ আক্তার নামে এক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সরপাড়া সৈয়দ মিস্ত্রির মেয়ে এবং রুমকাপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকতে গেলে কোনো ছাড়া না পেয়ে ঘরের দরজা খুলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নিচে নামানো হয়। স্থানীয় সূত্রে জানায়, প্রেম ঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে ওই কিশোরী মানসিক চাপে ছিল বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, কিছুদিন আগে মনির মার্কেট এলাকার মামুনের ছেলের সঙ্গে গোলাপ শাহ বাড়ি থেকে চলে গিয়েছিল। পরে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে আনেন। সেই ঘটনার পর থেকেই পরিবারের অস্থিরতা চলছিল বলে জানান স্থানীয়রা। ওমানে বিয়ের কেনাকাটা করতে বের হওয়ার পর একটি গাড়িতে বাংলাদেশ প্রবাসী 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। স্বজনরা জানান, স্থানীয় সময় মঙ্গলবার 12 মে বিকালে ওমানে গাড়ির ভেতরে এসির গ্যাস বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার লালানগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার প্রয়াত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। ঘরে তাদের বৃদ্ধ মা ও বড় 2 ভাইয়ের স্ত্রী সন্তান রয়েছে। 2027 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রস্তাবিত রুটিন থেকে জানা গেছে, 2027 সালের এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি এবং এইচএসসি শুরু হবে 6 জন। প্রস্তাবিত এই রুটিনটি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যদি মন্ত্রণালয় কোনো সংশোধনী বা পরিবর্তন করে তাহলে সেগুলো সংশোধন করে রুটিন চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো থেকে যৌথভাবে জারিকৃত 2টি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রামুতে 2000 ইয়াবা সহ ফাতেমা নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজেপি। বৃহস্পতিবার মেরিন ড্রাইভ সড়কের রেজোকাল বিজেপি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফাতেমা টেকনাফের শালবাগান 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুরুল আলমের মেয়ে। মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার 11 জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন আবু সুফিয়ান, জিয়াসমিন আক্তার, মুজাফফর আহমদ, শফি আলম, আনসার মিয়া, আহমদুল্লাহ, আশরাফ আলী, রফিক আলম, নূর মোহাম্মদ ও মোহাম্মদ দানুল হক সহ 11 জন। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার 14 মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন
প্রকাশ করে। এর আগে 7 মে মন্ত্রিসভা বৈঠকে ঈদ উপলক্ষে 25 মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের টানা 7 দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 25 মে সোমবার থেকে 31 মে রবিবার পর্যন্ত দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে 23 ও 24 মে শনি ও রবিবার অফিস খোলা থাকবে। অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে 23 মে অফিস করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 28 মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। দেশে বর্তমানে ভোটার সংখ্যা 12,83,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার 14 মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এখন দেশের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,83,23,240 জনে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেদিন ভোটার সংখ্যা ছিল 12,76,95,183 জন। বৃহস্পতিবার চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা জানিয়ে এনআইডি অন্য বিভাগের পরিচালক সাইফুল ইসলাম জানান, বর্তমান ভোটারদের মধ্যে পুরুষ 6,92,12,731 জন, নারী 2,31,09,266 জন এবং হিজড়া 1,243 জন।